তো আপনি একটু আগে যে প্রশ্নটা জিজ্ঞেস করেন সিস্টেমের কথা, একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে আপনার বাংলাদেশের সাউথে এবং তার সারাউন্ডিংয়ে। দিস ইজ নাম্বার ওয়ান। এবং আর একটা আপনার লো লেভেল মিনস আমি বলছি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল দিয়ে কিন্তু পাস করছে। সো এই দুটি ওয়েদার এবং এছাড়া মনসুন ট্রাফ তো যথারীতি আছেই, সেটা আমাদের দীঘা দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে। সো এই তিনটে ওয়েদার সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতে আগামী 7 দিনে আইদার অধিকাংশ স্থানে অথবা বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা আছে। এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে কোনো দিন ভারী বৃষ্টিপাত, কখনো কখনো আপনার বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ইত্যাদি হওয়ারও সম্ভাবনা আছে। তো এটা গেল আপনার ব্রড আউটলাইন্স। অ্যান্ড আপনি এবারে আমি যদি আপনাকে ইন ডিটেলস বলি, যেমন 13 তারিখ আজকে উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলা এবং আমাদের 2টি 24 পরগনা, 2টি মেদিনীপুর এবং হুগলি জেলা, এই 10খানা জেলাতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং এই 10টি জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। 14, 15 এবং 16 ইনক্লুডিং আমাদের স্বাধীনতা দিবস, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের সব থেকে উত্তরের 5টি জেলাতেও অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং বাকি 3টি জেলা অর্থাৎ 2টি দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসছে 14, 15, 16। এবার 17 তারিখে এগেন দক্ষিণবঙ্গেতে আপনার সবকটি জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের সব থেকে উত্তরের 5টি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর